একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের হিসাবের বইসমূহ থেকে জাবেদার যে বিষয়গুলো আছে সেগুলো দেখিয়েছিলাম, বলেছিলাম তোমাদেরকে পরবর্তীতে ক্রয় জাবেদা মানে জাবেদা যে শ্রেণী বিভাগ আছে, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, এগুলো আমি দেখাবো। হ্যাঁ, সেগুলো আমি দেখাবো। ক্রয় জাবেদা একটা দেখাবো, তারপর ক্রয় জাবেদার মধ্যে বহুঘরে বিশিষ্ট দেখাবো, বিক্রয় জাবেদা দেখাবো। তারপর এর মধ্যে যে খতিয়ানও আছে, কারণ সহকারী খতিয়ান, সাধারণ খতিয়ান করতে হয়। আর তোমাদের যে কুইজ, মানে কুইজ বলতে বোঝানো হয়েছে যে একটা ক্লাস টেস্টের মতো একটা সৃজনশীল থাকবে, 10টা এক কথায় প্রকাশ থাকবে, সেটা আমি দেখিয়ে দেবো কিরকম প্রশ্ন থাকবে। সেটা আমি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আছে, কিন্তু দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় আছে, আর দ্বিতীয় অধ্যায় থেকে শুধুমাত্র আমি তোমাদের খতিয়ান বন্ধ রাখবো। খতিয়ান, কারণ খতিয়ান কিন্তু তোমাদের করানো হয়েছে হয়েছে বলতে যে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা করছি সেখানে কিন্তু খতিয়ান করতে হচ্ছে, তাই খতিয়ানটা আমরা করব। খতিয়ানটা আমরা রাখবো। তারপরে আমি খতিয়ানের যে অংশ সেটা আমি দেখিয়ে দেবো পরবর্তী ক্লাসগুলোতে। আচ্ছা, দেখো এখানে ক্রয় জাবেদার মধ্যে এখানে কি বলেছেন যে তথ্যগুলা, যে দেওয়ান অ্যান্ড কং 2016 সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত পণ্য বাকিতে ক্রয় করেছে। 2016 জানুয়ারি 1 খুলনার রহমান ব্রাদার্সের নিকট হতে ক্রয় প্রতি টিন 500 টাকা দরে 40 টিন বিস্কুট, কারবারি বাট্টা 10%, চালান নং 104। জানুয়ারি 15 রাজশাহীর শাইন স্টোরসের নিকট হতে ক্রয় প্রতি কেজি 100 টাকা দরে 50 কেজি মুসুরি ডাল, কারবারি বাট্টা 10%, চালান নং 201। এটা হচ্ছে তোমার যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো জানুয়ারি 1 তারিখে কি তথ্য, আর জানুয়ারি 15 তারিখে তথ্য দেওয়া আছে। ধারে ক্রয়, যে ধারে যে সমস্ত ক্রয় সেগুলা, ধারে যে সমস্ত ক্রয় আছে সেগুলা ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হবে, ধারে বিক্রয় যেগুলো আছে বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ক্রয় জাবেদা করব এবং সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান সবগুলো করব। দেখো ক্রয় জাবেদা, রহমান ট্রেডার্স এখানে বলেছে 500 টাকা দরে 40 টিন বিস্কুট, আর যার পাচ্ছে কোটি 210% 200, তাহলে কত হয় তোমার 18,000 টাকা। হ্যাঁ, তাহলে 18,000 টাকা 10% বাদ দেওয়ার পর। আর শাইন ট্রেডার্সে সেই তোমার 10% বাদটা বাদ দিতে হবে 5, 10% বাদটা 500, 4,500, মানে 4,500, এটা হয়ে গেল 22,500। আচ্ছা, এই দেওয়ান অ্যান্ড কোং এর ক্রয় জাবেদা, তারিখ, ক্রেডিট হিসাব খাত, চালান নম্বর, শর্ত, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তারপর 2016 জানুয়ারি 1 রহমান ট্রেডার্স, চালান নম্বর 104, কত হলো রহমান ট্রেডার্স এর 18,000 টাকা। আর 15 তারিখ শাইন ট্রেডার্স 201 চালান নম্বর, টাকা কত হলো 4,500, মোট কত হলো 22,500। এই যে টাকাটা, এই টাকাটা তুমি কোথায় পেলে? এই যে টাকাটা তুমি আসলো 18,000 এবং 4,500, এখানে কিন্তু তোমার দেওয়া আছে তোমার প্রতি টিন 500 টাকা দরে 40 টিন বিস্কিট, কারবারি বাট্টা 10%, চালান নং 104। হ্যাঁ, এই অংশটা কিন্তু আমরা ওয়ার্কিংসে করে দেখাবো। আবার 15 তারিখে যেটা আছে, রাজশাহী সায়েন্স ট্রেডার্সের নিকট হতে ক্রয় প্রতি কেজি 100 টাকা দরে 50 কেজি মুসুরি ডাল, কারবারি বাট্টা 10%, চালান নং 200। এই অংশটাও কিন্তু আমি তোমার কি করব, করে আমি দেখাবো। আচ্ছা, কোথায় করে, এখানে এই যে এই জায়গাটা নিচে যে ক্রয় জাবেদা করেছে তার নিচে আমি করে দেখাবো, মানে ওয়ার্কিংসে আমাদেরকে দেখাতে হবে। আমি এখানে দেখাইনি, কিন্তু তোমাকে এখানে দেখাতে হবে। কিভাবে দেখাবে? যেমন প্রতি টিন 500 টাকা দরে 40 টিন, 500 × 40, 4 × 20, 20,000, বাদ কারবারি বাট্টা 10%, কত হয়? কারবারি বাট্টা 10%, 2,000 টাকা, তাহলে কত হয় এখানে 18,000 টাকা বাদ দিলে। এভাবে তুমি গুণ করে এবং বাদ দিয়ে তুমি দেখাবে, এই জায়গাটা তুমি ওয়ার্কিংসে কাজটা করবে, তাহলে আমাদের ক্রয় জাবেদা হয়ে গেল। আচ্ছা, জানুয়ারি 1 রহমান ট্রেডার্স, চালান নম্বর 104 দেওয়া আছে 18,000 টাকা। আর জানুয়ারি 15 শাইন ট্রেডার্স, চালান অঙ্ক 201, 4,500 টাকা, 22,500 টাকা। এটা হচ্ছে তোমার ক্রয় জাবেদার যে অংশটা আছে সেই অংশটা আমরা করে ফেললাম। আচ্ছা, তারপর সাধারণ খতিয়ান কোনগুলো দিয়ে আমরা করব? সাধারণ খতিয়ান, এই যে সাধারণ খতিয়ান করব যে ক্রয় হিসাব আর প্রদেয় হিসাব, যে আছে, ক্রয় হিসাব আর প্রদেয় হিসাব আছে, এটা দিয়ে আমরা কি করব? সাধারণ খতিয়ান আমরা করে ফেলবো, সাধারণ খতিয়ান। আচ্ছা, তাহলে ক্রয় হিসাবে কি দেখো, সাধারণ খতিয়ান ক্রয় হিসাব, হ্যাঁ, তারিখ, হিসাবের বিবরণ জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত বা জের। আচ্ছা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আচ্ছা, 2016 জানুয়ারি 31 প্রদেয় হিসাব। দেখো এখানে কি আমরা ক্রয় হিসাব করছি, তাহলে আমরা কি লিখবো?
প্রদেয় হিসাব কত টাকা? 22,500 টাকা। দেখো 22,500 টাকা কোন দিকে লিখবো? ডেবিট দিকে। কোন দিকে লিখবো? ডেবিট দিকে। আমরা কিন্তু কি হিসাব করছি? ক্রয় হিসাব করছি, তাই প্রদেয় হিসাবটাকে জেডের ঘরে ডেবিট দিকে আমরা 22,500 লিখবো এবং উদ্বৃত্ত বা জেডের ঘরে 22,500 লিখবো। আচ্ছা, তারপর কি আছে? প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব এখানে আমরা লিখবো ক্রয় হিসাব, টাকাটা লিখবো ক্রেডিট দিকে 22,500 টাকা। দেখো প্রদেয় হিসাব এখানে কোথায় আছে? দেখো প্রদেয় হিসাব আমরা করছি ক্রেডিট দিকে, লিখবো আমরা বিবরণের ঘরে কি? ক্রয় হিসাব। বিবরণের ঘরে আমরা ক্রয় হিসাব লিখবো, টাকাটা লিখবো 22,500 ক্রেডিট দিকে এবং জেডের দিকেও 22,500 আমরা ক্রেডিট দিকে লিখে দেব। আচ্ছা, ক্রেডিট দিকে আমরা লিখে দিলাম। আচ্ছা, ক্রয় হিসাব দিয়ে 22,500 ক্রেডিট দিকে। আচ্ছা, তারপর দেখো এবার সহকারী খতিয়ান। সহকারী এখানে খতিয়ান এখানে কোনগুলা? দেখো আমরা যেটা করেছি, যেগুলো দিয়ে আমরা ক্রয় জাবেদার মধ্যে আমরা দিয়েছি কোনগুলা? রহমান ব্রাদার্স এবং শাইন ট্রেডার্স। রহমান ব্রাদার্স এবং শাইন ট্রেডার্স এইটাই কিন্তু আমরা কি ক্রয় জাবেদার মধ্যে মানে সাধারণ সহকারী খতিয়ানের মধ্যে আমরা দেব, কারণ এটা করতে ক্রয় জাবেদা করতে তোমাকে কি আছে? কাদের থেকে ক্রয় করেছিলাম? রহমান ব্রাদার্স এবং শাইন ট্রেডার্স, তাদের আমরা খতিয়ান আমি দেব সেই সমস্ত প্রতিষ্ঠানে। যেমন সহকারী খতিয়ান রহমান ব্রাদার্স, তারিখ, হিসাবের বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত বা জের। আচ্ছা, তাহলে ক্রয় হিসাব ডেবিট, কার থেকে ক্রয় করেছি? রহমান ব্রাদার্স হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, রহমান ব্রাদার্স হিসাব ক্রেডিট। তাহলে জানুয়ারি 1 তারিখে আমরা এই ক্রয়টা করেছিলাম। দেখো জানুয়ারি 1 তারিখে সম্ভবত, হ্যাঁ, ক্রয় হিসাব ডেবিট, কার কাছ থেকে? রহমান ব্রাদার্স হিসাব ক্রেডিট। আচ্ছা, তাহলে রহমান ব্রাদার্স হিসাব ক্রেডিট আমরা বিবরণী ঘরে লিখবো কি? ক্রয় হিসাব। রহমান ট্রেডার্স হিসাব তোমার কি আছে? ক্রেডিট দিকে আছে, তাই টাকাটা আমরা লিখবো ক্রেডিট দিকে, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত বা জেরে ওই ক্রেডিট দিকে 18,000 টাকা। কত টাকা? 18,000 টাকা। দেখো এখানে কত টাকা ছিল? ক্রয় করেছিলাম রহমান ব্রাদার্স থেকে 18,000 টাকা। তারপর ক্রয় হিসাব ডেবিট, মানে জাবেদা করে নেবে শাইন ট্রেডার্স হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, শাইন ট্রেডার্স হিসাব ক্রেডিট কত টাকা? 4,500 টাকা। তাহলে আমরা বিবরণী ঘরে লিখবো কি? দেখো উপরে লিখবো কি? শাইন ট্রেডার্স। বিবরণী ঘরে লিখবো হিসাবের বিবরণী ঘরে লিখবো তোমার ক্রয় হিসাব এবং ক্রেডিট দিকে লিখবো 4,500 টাকা। এখানে উদ্বৃত্ত বা জেরেও আমরা 4,500 টাকা 4,500 টাকা আমরা লিখবো। আচ্ছা, তাহলে দেখো এখানে যেটা বলেছে, এই যে তথ্যগুলো দিয়ে দিয়েছে, বাকিতে ক্রয় করা হয়েছে, এখান থেকে আমরা ক্রয় জাবেদা আমরা করছি রহমান ব্রাদার্স এবং শাইন ট্রেডার্সের। আচ্ছা, রহমান ট্রেডার্স এবং শাইন ব্রাদার্সের, এবং যে তথ্যগুলো দেওয়া আছে যে কারবারি বাটা, চালান নং যেখানে যেখানে আছে সেখানে আমরা বসিয়ে কিন্তু আমরা দিয়ে দিয়েছি। রহমান ব্রাদার্স চালান নম্বর হচ্ছে 104, শাইন ট্রেডার্সের চালান নম্বর হচ্ছে 201 এবং রহমান ব্রাদার্সের কি হলো? 18,000 টাকা, শাইন ট্রেডার্সের 4,500 টাকা। এই যে এই কাজটা আমাদের করতে হবে, এখানে ওয়ার্কিংসে করে দেখাতে হবে। ওয়ার্কিংসে আমরা করব এবং উপরে আমার কি? ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এটা হচ্ছে তোমার কি? সাধারণ খতিয়ান। এখান থেকে এই দুইটাই সাধারণ খতিয়ান। আর সহকারী খতিয়ান বা সাহায্যকারী খতিয়ান বা সহকারী খতিয়ান, যে রহমান ব্রাদার্স, শাইন ট্রেডার্স, প্রত্যেকটা আলাদা আলাদা আমাদের কি খতিয়ান দেখাতে হবে। যে ক্রয় হিসাবের খতিয়ান আমরা দেখালাম, ক্রয় হিসাবের খতিয়ান। আচ্ছা, তারপর প্রদেয় হিসাবের যে প্রদেয় হিসাব আছে, সেই প্রদেয় হিসাবের খতিয়ানটা আমরা দেখালাম। প্রদেয় হিসাবের খতিয়ানটা আমরা দেখালাম। তারপর এখানে আছে সহকারী খতিয়ান, যেটা আছে সহকারী খতিয়ান কি আছে? রহমান ব্রাদার্স। এই যে রহমান ব্রাদার্স এর খতিয়ানটা আমরা এখানে দেখিয়ে দিলাম। এই যে রহমান ব্রাদার্স এর খতিয়ান আমরা দেখিয়ে দিলাম। তারপর শাইন ট্রেডার্সের যে খতিয়ানটা আছে বিবরণী ঘরে, সেটা লিখে তারপর ক্রেডিট দিকে 4,500, উদ্বৃত্ত বা জের 4,500। এখানে জিনিস খেয়াল করবে কোনটা ডেবিট দিকে যাচ্ছে, কোনটা ক্রেডিট দিকে যাচ্ছে। তুমি যদি এই জায়গাটা ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমার অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। তাই ডেবিট দিক এবং ক্রেডিট দিক, ডেবিট ব্যালেন্স বা ক্রেডিট ব্যালেন্স বা ডেবিট উদ্বৃত্ত বা ক্রেডিট উদ্বৃত্তের মধ্যে কি কি যাচ্ছে সেই জিনিসগুলো তোমাকে খেয়াল করতে হবে। আচ্ছা, সেটাও তোমাকে দেখতে হবে। আচ্ছা, তাহলে মোটামুটি ভাবে আমরা কিন্তু ক্রয় জাবেদা যেটা আছে সেটা আমরা করলাম। আচ্ছা, তোমরা কিন্তু জাবেদা সাধারণ জাবেদা সেটা দেখিয়েছি আমি, মোটামুটি যেগুলো দেখেছি সেই ধরনের জিনিসগুলো তোমরা করবে। আমি এই পরে আমি ক্রয় জাবেদাটা আমি দেখাবো বহুঘরে বিশিষ্ট। তারপর আমি বিক্রয় জাবেদাটা দেখাবো। আর যদি বিক্রয় জাবেদার আগে হয়তো বা আমি দেখাতে পারি খতিয়ান, কারণ খতিয়ানটা আমি কুইজে রাখবো, থাকবে কুইজ এই পর্যন্ত থাকবে, তোমার খতিয়ান পর্যন্ত থাকবে। তারপর আমি সিলেবাসটা আমি পরবর্তীতে আমি দিয়ে দেব। আচ্ছা,
পরবর্তীতে আমি দিয়ে দেবো, যে যতটুকু মোটামুটি পড়ানো হবে খতিয়ানে ততটুকুই, এবং খতিয়ানের মধ্যে সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান যেটা আছে সেই জিনিসগুলো তোমাদের লাগবে। আচ্ছা, আর ভ্যাটের কিছু বিষয় আছে। যদি ভ্যাটের বিষয় যদি তোমাদের যদি এই খতিয়ান করানোর পর যদি আমি ভেবেছিলাম করাবো, যদি আমি করাতে পারি তাহলে সেটা সেটা আমি পরীক্ষা থাকবে। আর যদি ভ্যাটের যে বিষয়টা আছে যদি আমি না করে থাকি বা না করাতে পারি তাহলে ভ্যাটটা আমি আপাতত আমি আহ, আমি সেই জায়গাটা স্টপ রাখবো। পরবর্তীতে আমি ভ্যাট বোঝানোর পর পরবর্তী পরীক্ষা থাকবে আর কি। তাই আমি যেগুলো করেছি, যেভাবে করে দিচ্ছি বা যে ধরনের করেছি, সেইগুলোই কিন্তু আহ, তোমরা সেগুলোই করতে থাকবে। যাই হোক, তাহলে আমি কিন্তু ক্রয় জাবেদা যে বিষয়টা দেখালাম সেটা তুমি আশা করি বুঝতে পেরেছো। ক্রয় জাবেদা পরবর্তীতে কিন্তু আছে কিন্তু বিক্রয় জাবেদা। হ্যাঁ, আমি একটু হিন্টস দিয়ে দিই। ক্রয় জাবেদা, তারপর বিক্রয় জাবেদা, এরকম ধারে বিক্রয় আছে, সেই জায়গায় কিন্তু আমরা বিক্রয় জাবেদা করব। শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে, এখানে প্রাপ্য হিসাব ডেবিট হবে, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট হবে। আর এখানে তোমার ক্রেডিট হিসাব খাত আছে, সেটা হবে ডেবিট হিসাব খাত। ক্রেডিট হিসাব খাত আছে, সেটা হবে ডেবিট হিসাব খাত। আর তোমার খতিয়ানের বিষয়গুলো যা আছে, শুধু এখানে ক্রয় হিসাব হবে না, সেটা হবে বিক্রয় হিসাব সাধারণ খতিয়ানে। আর হবে প্রদেয় হিসাব হবে না, সেটা হবে প্রাপ্য হিসাব। আর এখানে সহকারী খতিয়ানে যেটা দিয়ে আমরা যাদের কাছে বিক্রয় করেছি সেটার নামগুলো আসবে, মানে সহকারী হিসাব যারা কাজ করছে, সাহায্যকারী। আর বিবরণের ঘরে ক্রয় হিসাব হবে না, এখানে বিক্রয় হিসাব হবে। এটা কোথায় হবে? বিক্রয় জাবেদায়। এটা বিক্রয় জাবেদা। আমি যদি পারি আমি একটা অঙ্ক পরবর্তীতে আমি করে দেখাবো। তাহলে এরকম ভাবে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, পরবর্তীতে ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরত জাবেদাও আছে, বিক্রয় ফেরত জাবেদাও আছে। এখন তুমি আমরা বিক্রয় ফেরত জাবেদা এবং ক্রয় ফেরত জাবেদা আমি ফেরত জাবেদা আমি মুখে মুখে মোটামুটি বলে দেব। তবে ক্রয় জাবেদা আশা করি বুঝতে পেরেছো। ক্রয় জাবেদা বুঝলে তুমি বিক্রয় জাবেদা বুঝবে, এবং বিক্রয় ফেরত জাবেদাও বুঝবে, ক্রয় ফেরত জাবেদাও বুঝতে পারবে। কারণ এই জিনিসগুলো প্রায় একই, যোগ বিয়োগ গুণ ভাগ। তবে যেখানে যেখানে ওয়ার্কিংস এর কাজটা দরকার সেখানে ওয়ার্কিংস এর কাজগুলো তোমরা করে যাবে। ওয়ার্কিংস মানে কার্যপ্রণালীর কাজগুলো করবে। তাই এখানে ক্রয় জাবেদা আছে, আমি যদি এখন শুধু বিক্রয় জাবেদা লিখে দিই, বিক্রয় জাবেদা, আর এখানে যে জিনিস এখানে বিক্রয় কথা বলে শুধু চেঞ্জ করার জায়গায় বিক্রয় সেইভাবে যদি আমি দিয়ে দিই, তাহলে অঙ্কটা কিন্তু তোমাদের চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। তাই তোমাকে খেয়াল রাখতে হবে, তুমি এখন ক্রয় জাবেদা করলে যখন বিক্রয় জাবেদা করবে তখন সেই জায়গাটা চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে সেটা আমি কিন্তু কিছুটা বলেছি। যাই হোক, এই যে বিষয়গুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। তাহলে আমি অন্ততপক্ষে তোমাদের যে কুইজটা হবে সেই বা ক্লাস টেস্ট কুইজ যেটা হবে, 10টা এক কথায় উত্তর থাকবে আর একটা সৃজনশীল প্রশ্ন থাকবে। আমি কিন্তু সেইভাবে একটা অঙ্ক করে আমি দেখিয়ে দেবো যে কি ধরনের বা কোন প্যাটার্নের হতে পারে, কিরকম হতে পারে। যাই হোক, এগুলো তুমি বাসায় দেখতে থাকো, বাসায় দেখলে তোমাদের পরীক্ষাগুলো ভালো হবে, সুন্দর হবে। আচ্ছা, আজ এখানে রাখছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।